হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা অ্যাডোলেসেন্স চ্যাপ্টারের আরেকটা টেক্সট পড়ব। অ্যাডোলেসেন্সের দুইটা টেক্সট আছে, স্টোম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। ওইটা বেশি গুরুত্বপূর্ণ, ওইটা আমরা অলরেডি পড়েছি। আজকে আমরা এটা দেখছি, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম প্রবলেমস ইন বাংলাদেশ। টেক্সটটা আগের টেক্সটের সাথে খুবই রেলেভেন্ট, খুবই কাছাকাছি এবং আগের টেক্সটের চেয়ে বোঝার দিক থেকে, ভাষাগত দিক থেকে অনেক সহজ। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমরা আগে পুরো টেক্সটটা পড়ছি, টেক্সটের অর্থ দেওয়া আছে, পরে এমসিকিউ, ফ্লো চার্টের এবং সম্ভাব্য ওপেন এন্ড কোয়েশ্চেন্সের কিছু মডেল আনসারও দেওয়া আছে। সো আমরা তো জানি অ্যাডোলেসেন্স মানে বয়সন্ধিকাল। অ্যাডোলেসেন্স বয়সন্ধিকাল মানে চাইল্ডহুডের পরে বয়সন্ধি, দুইটা বয়সের যোগ। আর অ্যাডোলেসেন্ট মানে ওই বয়সীদের বলে। অ্যাডোলেসেন্স হচ্ছে সময়, বয়স, আর অ্যাডোলেসেন্ট ওই বয়সী অর্থাৎ টিনেজারদেরকে মোটামুটি বলা হয়। সো অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম প্রবলেমস ইন বাংলাদেশ অর্থাৎ অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস, অ্যাডোলেসেন্স সংক্রান্ত। অ্যাডোলেসেন্স কনস্টিটিউট মানে গঠন করা, কনস্টিটিউট আর নেশনস কোর রিসোর্স মানে সম্পদ, কোর মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, অর্থাৎ রিনিউয়াল মানে নবায়ন, জাতীয় প্রবৃদ্ধি এবং গ্রোথ উন্নয়নের জন্য। অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ ওয়েন ট্রানজিশন মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া, ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেকস প্লেস, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়া হয়। অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শেপড, এই সময় আমাদের আচার আচরণ এবং লাইফস্টাইল আকৃতি পায়, শেপ পায়। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড হুইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস। WHO মনে করে অ্যাডোলেসেন্স হচ্ছে সেই সময় যেটা একটা ছেলে বা একটা মেয়ের ভবিষ্যৎ জীবন গঠন করে। There are 28 million adolescents in বাংলাদেশ, যাদের মধ্যে 13.7 মিলিয়ন গার্লস অ্যান্ড 14.3 মিলিয়ন্স বয়েজ, কাছাকাছি। The situation of adolescent girls in Bangladesh is characterized মানে বৈশিষ্ট্য কি, by inequality মানে বৈষম্য, অসমতা, and subordination অধীনস্থতা, সাবঅর্ডিনেট কারো অধীনে থাকা, অর্থাৎ ডোমিনেশন, উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি পরিবারে এবং সমাজে। দিস ইনইকুয়ালিটি এই অসমতা লিডস টু মানে ধাবিত করে কোথায়, ওয়াইড স্প্রেড মানে ব্যাপক, বিস্তৃত, প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ অর্থাৎ আর্লি ম্যারেজ, মার্জিনালাইজ করবে একেবারে কোণঠাসা করে দেওয়া, কোণঠাসা করা অর্থাৎ খুব মিনিমাম সুযোগ সুবিধা দেওয়া। অ্যান্ড এক্সক্লুড মানে তো বাদ দেওয়া, এক্সক্লুশন অর্থাৎ বিচ্ছিন্নতা বা বঞ্চিত করা, এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগ থেকে। এবং ভালনারেবিলিটি মানে এক্ষেত্রে ঝুঁকি প্রবণতা, মানে ঝুঁকির মুখে থাকা, টু ভায়োলেন্স বলতে এক্ষেত্রে বোঝাচ্ছে ডোমেস্টিক, শারীরিক বা মানসিক নির্যাতন ইত্যাদি। অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়ে থাকে প্রায়। ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ, বিয়ের আইনগত মানে আইন সিদ্ধ বয়স হচ্ছে 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ, ছেলেদের জন্য 21, মেয়েদের জন্য 18। হাউএভার কিন্তু 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15। তারপরেও 15 বছরের আগেই 33% মেয়েদের বিয়ে হয়ে যায়। অ্যান্ড 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19, এবং 60% এদের 60% 19 বছরের মধ্যে মাও হয়ে যায়। রিসার্চ ফাইন্ডস গবেষণায় পাওয়া গেছে দ্যাট অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, যাদের শিক্ষা বেশি, অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, অ্যাফ্লুয়েন্ট মানে সচ্ছল, অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবার থেকে যারা আছে, টেন্ড বলতে প্রবণতা থাকা, টেন্ড টু ম্যারি, তাদের বিয়ের প্রবণতা থাকে অ্যাট আ লেটার এজ, তারা সাধারণত একটু পরে বিয়ে করে। বয়েজ হাউএভার, ছেলেরা অপরপক্ষে, বিকাম রেডি ফর ম্যারেজ অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড। অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল বা ইয়াং অ্যাডাল্টহুডের মাত্র কয়েক বছরের মধ্যেই তারা প্রস্তুত, বিয়ের জন্য রেডি হয়। হোয়েন আ গার্ল গেটস ম্যারিড, যখন একটা মেয়ে বিয়ে হয়, শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল থেকে ঝরে পড়ে, স্কুলে আর যায় না। অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইনলজ হাউসহোল্ড, এবং শ্বশুর বাড়িতে ফুল টাইম গৃহিণী হিসাবে কাজ শুরু করে। ইন দ্য ইনলজ হাউস, শ্বশুর বাড়িতে, শি ইজ মার্জিনালাইজ, সে সেখানেও কোণঠাসা, একেবারে সুযোগ অধিকার থেকে বঞ্চিত। শি বিকামস ভালনারেবল, সে ঝুঁকির মধ্যে পড়ে, কিসের, টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সব রকমের অ্যাবিউজের, অত্যাচার বা নির্যাতনের, ইনক্লুডিং তার মধ্যে কি আছে, ডাউরি রিলেটেড ভায়োলেন্স, ডাউরি মানে যৌতুক সংক্রান্ত অত্যাচার বা নির্যাতনও আছে। ইন বাংলাদেশে এটা স্টিল কমন, এখনও এটা প্রচলিত, ফর ব্রাইডস ফ্যামিলি, ব্রাইড বলতে কোণে, যার মানে মেয়ে, সো কোণের ফ্যামিলির জন্য এটা এখনও একটা কমন প্রথা, টু পে ডাউরি, যে যৌতুক দিতে হয় কোনো না কোনো ফর্মে। ডেসপাইট, যদিও, দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, যদিও এটা অবৈধ।
ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং, বিয়ের পরেও মানে যৌতুকের চাহিদা থাকে। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, একটা কম বয়সী টিনেজ ইয়াং একটা কনের পক্ষে, ইভেন ইফ আর ইনলজ আর সাপোর্টিভ, তার যদি শ্বশুর শাশুড়ি সাপোর্টিভও হয়, তাকে হেল্পও করে, কোঅপারেটিভ হয়, দেয়ার আর আ গ্রেটার হেলথ রিস্কস, অনেক একটা বড় স্বাস্থ্য ঝুঁকি আছে, ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, মানে সন্তান প্রসবের ক্ষেত্রে এবং প্রেগনেন্সির ক্ষেত্রে তাদের বিশাল একটা স্বাস্থ্য ঝুঁকি আছে। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডদের বেশি অংশই অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ আর আনইনফর্মড, তারা জানে না, অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, অথবা কম জানে, অপর্যাপ্ত জানে, কি সম্পর্কে? অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য, অ্যান্ড কন্ট্রাসেপশন মানে জন্ম নিয়ন্ত্রণ। দ্য ম্যাটার্নাল মর্টালিটি, ম্যাটার্নাল মানে মা সংক্রান্ত, মাতৃত্ব, মর্টালিটি মৃত্যু, ম্যাটার্নাল মর্টালিটি রেট অর্থাৎ বাচ্চা প্রসবের সময় সাধারণত মায়েদের যে মৃত্যু সেটার কথা বলছে। ফর অ্যাডোলেসেন্স ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট, জাতীয় যে মৃত্যু আছে, মৃত্যু হার আছে, তার ডাবল হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি। হোয়েন অ্যাডোলেসেন্ট গার্লস আর পুলড আউট অফ স্কুল, যখন অ্যাডোলেসেন্ট গার্লদেরকে স্কুল থেকে নিয়ে নেওয়া হয়, মানে স্কুলে আর যেতে দেওয়া হয় না, সেটা যে কোনো কারণে, আইদার ফর ম্যারেজ অর ওয়ার্ক, সেটা বিয়ের জন্য হোক বা কাজের জন্য হোক, দে অফেন লুজ দেয়ার মোবিলিটি মানে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ অনেক সেন্সে হতে পারে। বিয়ের পরে তার স্কুল হয়তো, সে একটা স্কুলে যেত, বিয়ে হয়েছে আরেক জায়গাতে, সো সে তার ফলে তার স্কুল কন্টিনিউ করতে পারছে না, বা সে কোথায় থাকবে ডিপেন্ড করছে তার হাজব্যান্ড কোথায় জব বা ব্যবসা করে বা বাড়ি কোথায়। সো এই অর্থে মোবিলিটি মানে মুভ করার যে অ্যাবিলিটি, সব দিক থেকে, এটা মেন্টাল, ইন্টেলেকচুয়াল, ফিজিক্যাল, সব দিক থেকে। আর কি হারায়? দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্টেটাস, তার সাথে তারা বন্ধুদের সাথে মিশতে পারে না, আগের বন্ধুদের সাথে, সোশ্যাল স্টেটাস হারায়। দ্য ল্যাক অফ মোবিলিটি অ্যামং অ্যাডোলেসেন্ট গার্লস অলসো কার্টেল মানে খর্ব করা, ছোট করা। এই ব্যাপারটা আরও খর্ব করে কি? দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, তাদের যে অর্থনৈতিক একটা অপরচুনিটিস আছে, এবং নন ফর্মাল, স্কুল কলেজে তো শিখেই, এটাকে ফর্মাল বলে, আর নন ফর্মাল কেউ হয়তো পিকনিকে যেয়ে শিখছে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, অর্থাৎ আমরা সামাজিকভাবে যে ছোটো ছোটো জিনিসগুলো থেকে শিখি, সেই অপরচুনিটিসগুলো শেষ হয়ে যায়। মোরওভার দে ল্যাক ইনফরমেশন, তারা তথ্যের ঘাটতি থাকে অ্যাবাউট হেলথ ইস্যুস, স্বাস্থ্য সম্পর্কে। অ্যাকর্ডিং টু আ স্টাডি, একটা স্টাডি বলতে জরিপ বা গবেষণা, জরিপ অনুযায়ী, অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্স, 5 জনের মধ্যে মাত্র 3 জন অ্যাডোলেসেন্স হ্যাভ ইভেন হার্ড অফ এইচআইভি, তারা নামই শুনেছে মাত্র 3 জন এইচআইভির। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, এরকম রিপোর্ট আছে যে, দ্যাট মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর আন্ডারনারিশ মানে অপুষ্টিতে ভোগা, অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া মানে রক্ত স্বল্পতা। অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি, আচ্ছা ফার্টিলিটি মানে বাচ্চা প্রসবের ক্ষমতা, আক্ষরিক অর্থ উর্বরতা, এক্ষেত্রে বাচ্চা প্রসবের ক্ষমতা, এর বিপরীত ইনফার্টিলিটি, বন্ধাত্ব, ইজ অলসো হাই ইন বাংলাদেশে অ্যাডোলেসেন্টদের মধ্যে ফার্টিলিটি এটাও বেশি। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি রেট টু দ্য টোটাল ফার্টিলিটি রেট ইনক্রিজড ফ্রম 20.3% ইন 1993 টু 24.4% ইন 2007, অর্থাৎ 1993 থেকে 2007 সালে এই সময়ের ব্যবধানে প্রায় 4%, 4.1% এই ফার্টিলিটি রেটটাও বেড়েছে। মোরওভার, এছাড়াও নিও মানে নতুন, নেইটাল মানে শিশু, সো নবজাতকের যে মর্টালিটি, মৃত্যু, নবজাত শিশুর নবজাতক মানে জন্মের পরে পরে বাচ্চাকে বলা হয় নবজাতক, মর্টালিটি ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়াঙ্গার মাদার্স, অর্থাৎ এই কম বয়সে মা হলে বাচ্চা মৃত্যুর ঝুঁকিও থাকে। হোয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্ট বয়েজ ইজ সামহাট বেটার, ছেলেদেরও খুব ভালো তা না, বাট মেয়েদের চেয়ে একটু হলেও বেটার। মেনি আর ভালনারেবল, অনেকে এদের ঝুঁকির মুখে থাকেন, ল্যাক দ্য পাওয়ার টু মেক ডিসিশনস, নিজের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা থাকে না, অ্যাবাউট দেয়ার ওন লাইফস, নিজেদের জীবন সম্বন্ধে। মেনি বয়েজ হু আর আনএবল টু গো টু স্কুল, অনেকে আছে যারা স্কুলে যেতে পারে না, অর আর আনএমপ্লয়েড, অথবা যারা বেকার, রিমেইন আনঅ্যাওয়্যার অফ সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যুস, তারা সামাজিক এবং স্বাস্থ্য বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ থাকে। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক, তারা কনসিডারেবল মানে সিগনিফিক্যান্ট, বড় রকমের ঝুঁকির মুখে থাকে, অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রবণতা থাকে। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজড মানেও ধরা দেওয়া বা কি বলে ধরাশায়ী হওয়া, ট্র্যাপে পড়া। এক্সপোজ টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, সাধারণত গার্লসদের তুলনায় বয়েজদের এই মোর লাইকলি মানে চান্সেস বেশি, মানে ইউজুয়ালি বেশি হয়। সো বাংলা অর্থ দেওয়া হচ্ছে, দেখতে পারো, ইম্পর্টেন্ট শব্দগুলোর অর্থ সিনোনিম দেওয়া হচ্ছে, দেখতে পারো। আমরা এমসিকিউগুলো দেখে ফেলি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভালনারেবল মানে কি এই ক্ষেত্রে? সিরিয়াস, ফ্রি, এক্সপোজড, ইমিউন মানে তো প্রোটেক্টেড, সো এক্সপোজড।
The word supportive, helpful, rude, greedy, illiterate. Helpful, in which time the shapes of future boys and girls are developed. Adolescence কথাই বলা হচ্ছে. So, in the period of adolescence. According to the law of government in Bangladesh, when can a girl be married off? বাংলাদেশে আইনগত বয়স কত? মেয়েদের জন্য 18 at the age of 18. Who suffer most in case of dowry? কারা সাফার করে? The এটার তথ্য টেক্সটে হুবহু দেওয়া নাই যে কারা মোস্টলি সাফার করে, কিন্তু আমরা যদি কমন সেন্স ইউজ করি এটার টেক্সট এক অর্থ মানে তথ্য দেওয়াই নাই। দ্য পোভার্টি স্ট্রিকেন পিপল, দ্য মিডল ক্লাস পিপল। সো দুইটাই, সো বোথ। পোভার্টি স্ট্রিকেন মানে একেবারে গরিব, অথবা মিডল ক্লাস যারা, রিচরা তেমন সাফার করে না, বিকজ দে হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। অ্যাডোলেসেন্স ইজ আ period from childhood to adulthood, transitional period, right? What could be the closest meaning for constitute? Constitute মানে গঠন করা, build মানে গঠন করা, comprise মানে গঠন করা, form মানে গঠন করা। তাহলে all of this খেয়াল রাখতে হবে, একটা দেখে উত্তর করা যাবে না। Which of the following is the correct meaning of inequality used in the passage? Inequality মানে অসমতা। তাহলে এই ক্ষেত্রে কি? exploitation, inequality, difference যে ব্যবধান। Which of the following is the correct meaning of affluent? Affluent মানে কি? সচ্ছল, অর্থাৎ যাদের সম্পদ আছে। Rich. What is the correct meaning of the word dropout? Dropout মানে ঝরে পড়া। এক্ষেত্রে কিন্তু ফল হবে না, গাছের পাতা পড়ে যাও না, লিভ। এক্ষেত্রে স্কুল থেকে ঝরে পড়া মানে কি? স্কুল ত্যাগ করা, টু লিভ। What could be the closest meaning of adolescent? Elderly, youthful, infant. Infant মানে একেবারে শিশু, 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত। তাহলে youthful. What is WHO? World Health Organization. World Health Organization. Widespread, ব্যাপকভাবে বিস্তৃত। Spread in a limited area, limited না। Unknown to the people, না। Existing over a large area or among many people, right? What does the word exclusion? Exclude করা মানে বাদ দেওয়া। তাহলে কি? exert মানে পালন করা, exhort, exegetic, reject মানে বাদ দাও, reject, exclude. The word core মানে কি? প্রধান। Unnecessary, most important, extra, unwanted, most important. The word vulnerable, liable মানে দায়ী, secure, tendered, unprotected, ঝুঁকির মধ্যে থাকা। What could be the closest meaning of mobility? Mobility মানে flexibility, যার তেজ আছে। Promotion না, demotion তো নেগেটিভ ওয়ার্ড আরোই না। vigor মানে তেজ বা যে এনার্জি, সেইটা vigor. Fertility মানে এই ক্ষেত্রে উর্বরতা না, এই ক্ষেত্রে কি? বাচ্চা প্রসবের ক্ষমতা বা বাচ্চা জন্মদানের ক্ষমতা। চাইল্ডলেসনেস না, এটা বিপরীত হচ্ছে। ল্যাক না, প্রেগনেন্সি না। পোটেন্ট বলা হয় না, পোটেন্ট যার ক্ষমতা আছে, পোটেন্সি। দ্য ওয়ার্ড লিগাল, এক্ষেত্রে লিগাল কুড বি বেস্ট রিপ্লেস বাই কি দ্বারা? অ্যাপ্রোপ্রিয়েট, লেজিটিমেট, কন্ট্রাব্যান্ড, ব্যান্ড। লেজিটিমেট আমরা বলি না লেজিটটা হচ্ছে লেজিটিমেটেরই সংক্ষিপ্ত ফর্ম। অ্যাডোলেসেন্স ইজ একটু আগেও পেয়েছি ট্রানজিশনাল পিরিয়ড। Which of the following statement is not true? After marriage, a girl usually drops out of school. এটা true, তার মানে ভুল। In the in-laws house, she is marginalized. এটাও তো true, তার মানে ভুল। In the in-laws house, a girl usually enjoys freedom. না, সাধারণত freedom enjoy করে না, ভুল। Dowry demands can also continue. কি ছিল টেক্সটে? After wedding, তাহলে after marriage. In Bangladesh, which is a concern for younger mothers? কোনটা? Neonatal mortality, to conceive মানে বাচ্চা ধারণ করা, to face the reality, to maintain their families. Neonatal mortality, নবজাতকের মৃত্যু। What does the word violence in the passage mean? Violence মানে কি? Strength, cruelty, blood, cruelty, হিংস্রতা বা নিষ্ঠুরতা। The word contraception, জন্ম নিয়ন্ত্রণ। Birth control, conception, safety, parenthood, birth control. The word uninformed মানে না জানা, অজ্ঞতা। Informed, ignorant, unaware, uneducated. Ignorant মানে অজ্ঞ। What is the meaning of the word exposed to? Exposed to মানে addicted to, এই ক্ষেত্রে, right? Exposed to drugs মানে addicted to drugs. What does pull out? Pull out মানে যখন স্কুল থেকে পুল আউট করা হয় মানে কি? স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়। Go away, remain, withdraw schooling, withdraw. What does the word study? এই ক্ষেত্রে কি? Study মানে জরিপ। Study মানে পড়াশোনা করা না, জরিপ। Survey, not learning, survey. Which of the following is correct meaning of economic? অর্থনৈতিক। তাহলে লস মেকিং, ফাইন্যান্সিয়াল, সোশ্যাল, ফাইন্যান্সিয়াল। ওয়েল, সো প্রশ্ন উত্তর দেখি, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। When does a girl usually drops out of school? এক কথায় উত্তরের, বেশি কিছু টেক্সটে এর বেশি দেওয়া নাই। A girl usually drops out of school when she is married off. যখন তাকে বিয়ে দেওয়া হয়। ম্যারি মানে বিয়ে করা, ম্যারি অফ মানে কাউকে বিয়ে দেওয়া, যখন তাকে বিয়ে দেওয়া হয়। Who are uninformed or insufficiently informed about reproductive health? টেক্সটে এক কথায় বলা আছে, the majority of adolescent brides and their family members.
আর আনইনফর্মড, প্রশ্নের যা আছে তাই, আর আনইনফর্মড অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন। When are behaviors and lifestyle shapes? কখন behaviors and lifestyle shape? এই টেক্সটের প্রশ্ন উত্তরগুলো সব এক কথায়। Behaviors and lifestyles are shaped during adolescence. টেক্সটে এতটুকুই বলা আছে, আমরা এর বাইরে নিতে পারবো না। What does this inequality lead to? এই ইনইকুয়ালিটি কোথায় লিড করে, কোথায় পরিচালনা করে, ধাবিত করে? টেক্সটে হুবহু দেওয়া আছে। Inequality leads to widespread practice of early marriage, marginalization or exclusion from health, education and economic opportunities, and vulnerability to violence and sexual abuse. What do you mean by the term adolescence? Adolescence এর সংজ্ঞা এটাও টেক্সটে দেওয়া আছে। So adolescence কি একটা পিরিয়ড ইন হিউম্যান লাইফ দ্যাট অকার্স, যেটা ঘটে বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মাঝে ঘটে। অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শেপড ডিউরিং দিস পিরিয়ড। এই সময় মানুষের আচার আচরণ এবং লাইফস্টাইল শেপ পায়, আকৃতি পায়। According to a study, only about 3 in 5 adolescents have heard of HIV. What do you understand by the statement? এই স্টেটমেন্ট দ্বারা কি বোঝো? এই যে 5 জনে 3 জন শুধু নামই শুনেছে, তার মানে কি সবাই এই সম্পর্কে জানে না, সবাই অ্যাওয়্যার না। তাহলে দ্য স্টেটমেন্ট সাজেস্টস দ্যাট, পুরো লাইন তোলার দরকার নাই, এই যেটা দেওয়া আছে, সাজেস্ট দ্যাট মেনি অ্যাডোলেসেন্টস ইন আওয়ার কান্ট্রি স্টিল ডু নট হ্যাভ অ্যাডিকুয়েট ইনফরমেশন, পর্যাপ্ত তথ্য নেই অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড হেলথ রিলেটেড ইস্যুস, প্রজনন স্বাস্থ্য এবং স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে। হোয়াট ডাজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিফাইন অ্যাডোলেসেন্স? হাউ ডাজ, কীভাবে এটাকে সংজ্ঞায়িত করে? সো WHO ডিফাইন্স অ্যাডোলেসেন্স অ্যাজ দ্য শেপিং পিরিয়ড অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফ। টেক্সটে হুবহু দেওয়া আছে, একদম ইজি, এই চ্যাপ্টারটা খুবই সহজ। কিন্তু এটার আরেকটা যেটা আছে একটু ট্রিকি। হোয়াট আর দ্য নেগেটিভ ইম্প্যাক্টস, খারাপ প্রভাব কী কী, অফ আর্লি ম্যারেজ অফ এ গার্ল? দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ আর্লি ম্যারেজ অফ এ গার্ল ইনক্লুডস dropping out of school, being marginalized at her in-laws house, being vulnerable to all sorts of abuse, তার মধ্যে আছে including those related to dowry, suffering from health complications, আর a few to name। আর a few to name মানে প্রধান যে কয়েকটা নাম আসে, তুমি ইটিসি ইত্যাদি দিতে পারো। হাউ আর দ্য অ্যাডোলেসেন্ট গার্লস ট্রিটেড ইন দ্যার ইনলজ হাউস? তাদেরকে ইনলজ হাউসে কীভাবে ট্রিট করা হয়? সো অ্যাডোলেসেন্ট গার্লস আর অফেন মার্জিনালাইজড ইন দ্যার ইনলজ হাউস। They also become victim to all forms of domestic and social abuse, including those related to dowry. So that's it. Flowchart দেখো, flowcharter প্রশ্নটা বলছে make a flowchart showing the situation of adolescent girls in Bangladesh. একটা দেওয়া হচ্ছে getting married early, এটা একদম টেক্সট থেকে সিরিয়ালি পাওয়া গেছে, খুবই সহজ। নিয়েছে getting married early, dropping out of school after marriage, being marginalized in her in-laws house, becoming vulnerable to all forms of abuse, suffering from significant health risks, insufficiently informed অথবা আনইনফর্মডও দিতে পারো অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন। দ্যাটস ইট। সো দ্যাটস ইট। নোটটা ডাউনলোড করে নাও, নিয়ে তোমার মতো করে পড়তে পারো অবশ্যই, এবং আনসারগুলো চাইলে নিজের মতো করে করতেই পারো। সো সি ইন দ্য নেক্সট ক্লাস, বাই বাই।